এখান থেকে বেড়া বেড়া দিতে 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 এই পুরোটা বেড়া। আর এইটা হলো একটা কবরস্থান, আর এটা হলো একটা বট গাছ। আর এই কবরস্থানটা হইলো সবাই এটাকে নাম কি ডাকে, দরগা। এটার নাম সবাই ডাকে দরগা। এটাতে বলে রাত্রেবেলা কি হয়, সবাই বলে এই জায়গাটার মধ্যে মিষ্টি দেয়, এইদিকে মোমবাতি যারা প্রত্যেক রাত্রি জ্বালা থাকে, যতই বাতাস আসুক না কেন মোমবাতি বলে নিবে না। এখন এই জায়গাটা এখন যেমন ভালো সুন্দর বাতাস, ভালো একটা জায়গা, রাত্রেবেলা এই জায়গাটা কেউ আসতে চায় না, সবাই ভয় পায়। কারণ কালকে রাত্রে আমি আসছিলাম ওকে নিয়ে, এই পর্যন্ত আইসা আবার গেছি গা, কারণ উল্টাপাল্টা কিছু একটা মনে হয়েছে দেখে আবার গেছি গা। কিন্তু ইনশাল্লাহ আজকে রাতে যদি আবার নিয়ত করি, এখন যেদিকে দাঁড়িয়ে আছি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে থাকুন আজকে রাত্রে। সো আমার সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো গাইস আবার আইসা পড়ছি আজকে। এখন কি দরগার ভিতরে যাব আমরা দুইজন, ওই যে দরগা লাইট জ্বলতেছে, চলেন গাইস। সে সামনে বসাই দিছি তাকে, হ্যান্ডেলটা ধরে যাতা দিয়া, আমার এই হ্যান্ডেলটা ধরে, এই পাশে হ্যান্ডেলটা ধরে রাখো। সো গাইস যাওয়ার আগে একটা বিপদ হয়ে গেছে গা, পেন ভিজে বা ফুল ভিজে গেছে গা, শার্ট সার অল্প। সো একটু ব্যথা পাইছি আমরা, তারপরে সমস্যা নেই, আবার চলে যাই আমরা। ধরো ভিডিও চলতেছে, পিছিয়ে পিছিয়ে দাও। আমি নাইটি জি গাছকা আমার সাইকেলটা দেখেন কি একটা অবস্থা। কালকে এমন সময় একটা দুর্ঘটনা হয়েছে, আজকেও প্রথম সাইকেল আরাও সাইকেল আরাও। সো সাইকেলের অবস্থা একবার বেশি খারাপ, যাই আমরা। কালকেও যাওয়ার সময় দরকার একটা সমস্যা হয়েছিল, তারপরও আর গেছি না, ভয় পাইছে চিপড়া পাইন। তো আজকে এত বড় একটা সমস্যা হয়েছে, উল্টায় পরে ক্ষেতের মধ্যে গেছি গা, তারপরও হার মানছি না। পায়ের মধ্যে আমার কি অবস্থা, পাটা। যাও যাও সমস্যা নেই, হাইটটা একটু সময় লাগবো তো। সো আমরা কাছাকাছি এসে পড়ছি দরগার। সো আমরা এখন দরগাতে এসে পড়ছি, এই যে দরগার কে দরকার পিলার। হ্যাঁ কে কিলিকা ভাল লাগতেছে না ডর লাগতেছে, সোজা কথা কইবা কও। হ্যাঁ কিলিকা ডর, মানে কি ব্যাপার নিয়ে ডর, কি ব্যাপার নিয়ে ডর? হ্যাঁ তোমার কি মনে হচ্ছে, কে ফেলেছে এটা? জোরে জোরে কথা বলো কেন? হ্যাঁ তুমি ভয় পেতেছো কেন? হ্যাঁ কি চলবো আমরা এখন দরগাতে এসে পড়ছি, দরগা কবরস্থান। সহজে সাহস বাড়ছিল কেন? আপনি ভালো দিচ্ছেন, চলে সাহস ভালোইছে তো কি হয়েছে? হ্যাঁ আপনি ডরান নেই। আমি কইলাম না আমি ঢাকায়, আমি এগুলো ভয় পাই না। হ্যাঁ সৌদিকে রাখছি, করলে ভালো নেই ভালো। সো সাইকেল এখন স্টার্ট করি। কি অবস্থা একবার টাইট, তোমার অবস্থা ভালোই, আমার অবস্থা আমরা দরকার ঢুকতেছি সামনের থেকে, কত বড় ব্যাংক গাও ব্যাংক আমরা হ্যাঁ না জুতা খুললাম, তুমি আগে দেখে যাও। আমরা দরগার ভিতরে ঢুকে গেছি, এটা হলো মেন কবরস্থান। হ্যাঁ গায়ের সুইচ কি ভালো নেই? হ্যাঁ আমরা দরগার ভিতরে সকালে আসছিলাম, এত একটা ভয় লাগছে না, এখানে এসে একটু ভয় লাগতেছে। আমরা লাইট জ্বালাই দিছি, এখন কিছু একটা ভয় লাগছে। বট গাছ, দুইটা বট গাছ, একটা বট গাছের দিকে, আল্লাহ বাসাক, আরেকটা বট গাছের দিকে। ওইদিকে সবারই বুক কাঁপে। তা আমি যেহেতু একটু ঢাকায় থাকছি, তাই আমার তো একটা হইতাছে না। এদিকে হলো একজন কবরস্থান, মিষ্টি মুষ্টি নাই না, এদিকে মিষ্টি দিয়ে রাখে, কয়েল ধরেন দেখেন। আজকে মনে কেউ আসে নাই দেখে কয়েল টয়েল ধরাইছে না, ওই দেখেন এখানে একটা ইন্দুর। সো আমরা এখন দরগার ভিতরে আছি।
এই যে বট গাছ। কেন কেন যাবে গা? যায় কেন কি হয়েছে? কিছু না তাহলে ভিডিও আমার তো ওরাও হ্যাঁ ভিডিও ওরাও এখন আমরা ইয়াতে ভিতরে আসছি। সো ফাইনালি এটাই বলতে চাই যে আশেপাশে যারা মানুষ আছে তারা ভয় পাবেন না। দরগা একটা ভালো জিনিস, সেটা হলো একটা কবরস্থান। পৃথিবীর সবচেয়ে ভালো জিনিস যদি হয়ে থাকে একমাত্র সেটা কবরস্থানে। আর এই জিনিসের কোনো কেউ ভয় পাবেন না, কারণ এই জিনিস আমি অনেকবারই সবাইতে শুনছি যে দরকার যায় না, দরকার এমন উল্টাপাল্টা জিনিস হয়। এটার জন্য আমি একে নিয়ে আশা করছি দরকার। এখন যেটা আসলাম আশা দেখলাম মানে দরকার কিছুই নাই। আমার সামনে কিন্তু 2-3টা বট গাছ। তারপরে আমি আসলাম আপনাদের ক্লিয়ার করার জন্য যে দরগাতে এমন কিছু নাই, কারণ দরগা হলো সবচেয়ে সেফ একটা জায়গা, কারণ সেটা কবরস্থান। সবাই কবরস্থান আশেপাশে আছে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের জন্য এতটুকু। আবার যদি কোনো ভয়ানক জায়গা আপনি আমাকে কমেন্ট করেন তাহলে সেই ভয়ানক জায়গাতে আমি যাবো ইনশাল্লাহ। টাটা টাটা দিয়ে দাও।